আসল কথা এসব কিচ্ছু না। শিহরে সমন এসে গেছে। চিন্তায় অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির ঘুম নেই, অথচ যারা নেতারা আছে তারাই বিহেলে হয়নি, গা ছাড়া অবস্থা। তার মানেটা কি দাঁড়ালো? তৃণমূল কংগ্রেসের সমস্তটা শিথিল হয়ে গেছে। ওপরের লোকের বক্তব্য আর নিচের লোক কখন শোনে না? যখন বোঝে ওপরের লোকই থাকবে না, ওপরের লোকেরই অস্তিত্ব থাকবে না, যে কারণে নেতারা যেটা বলে নিচের লোক যখন সেটা তামিল করছে না, তখন বোঝা যায় যে পার্টির সময় শেষ হয়ে এসছে। তাই তৃণমূলের সময় শেষ। অভিষেকের দাদাগিরি আর দিদির দিদিগিরি কোনোটাই আর টিকবে না। পিছিয়ে কেন? মানে পিছিয়ে কারণ আমাদের দিদির দুধের অ্যাপের ক্ষেত্রে আমাদের অনেকেই করতে পারেননি। সেইটা আমরা যে কতটা সংখ্যক কম হয়েছে সেটা আমরা করে দিচ্ছি। কারণ জ্ঞানেশ কুমারকে চিঠি দেওয়া হয়েছে এসআইআর বিরোধিতার জন্য, এসআইআর স্থগিত রাখার জন্য। তার পাশাপাশি এসআইআর প্রস্তুতিতেও দল এরকম। তার কারণ আমরা তো বারবার নীতিগতভাবে আমরা বলার চেষ্টা করেছি যে আজকে একটা এসআইআরের নামে এতগুলো মানুষ মারা গেছে এবং যে তাড়াহুড়ো করা হচ্ছে। এর আগের এসআইআর 2 বছর ধরে হয়েছে। কি কারণে হঠাৎ এত তাড়াতাড়ি কেন? কি প্রয়োজন ছিল? তার কোনো সদুত্তর আমরা এখনো পাইনি। যত ফর্ম জমা পড়েছে সে তুলনায় ইলেকশন কমিশন ডিজিটাইজ করাতে পারছে না। অতই দেখা যাচ্ছে ফর্ম জমা পড়েছে প্রায় 90%। একটা বিধানসভা কেন্দ্রে 95% ধরছে, কিন্তু ডিজিটালাইজড হয়েছে 40%, 45%। তো সেইটা নিয়ে আমাদের যে BLO 2 আছে যারা পার্টির তাদের করণীয় কি, তারা BLOকে কীভাবে সাহায্য করবে, ইলেকশন কমিশনে EROর সাথে কিভাবে কথা বলবে, এবং আমাদের বুথ লেভেলে BLOরা তার সাথে দলের কর্মীরা সহযোগিতা করে মানুষকে সহযোগিতা করা, যাতে মানুষের নামগুলো যথার্থ ওঠে, এই কাজ। রাজ্যে এসআইআর চলছে আপনারা জানেন। আর আনন্দ সকালে শুরুতেই আপনাদের দেখাবো যে সোমবার পর্যন্ত আমরা দেখেছিলাম যে রাজ্যে এসআইআর এর জেরে পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে 10 লক্ষের নাম বাদ গিয়েছে। আর এবার জানা যাচ্ছে গতকাল বেলা 12টা পর্যন্ত সেই সংখ্যা কিন্তু বেড়েছে আরো 4 লক্ষ, অর্থাৎ প্রায় 14 লক্ষের নাম কিন্তু ইতিমধ্যেই ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে। খসড়া তালিকা 9 ডিসেম্বর সামনে আসবে। তার আগে সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে, গতকাল দুপুর 12টা পর্যন্ত সংখ্যাটা হচ্ছে 14 লক্ষ, যে নাম বাদ গিয়েছে ভোটার তালিকা থেকে। সরাসরি শিবাশিস মৌলিক রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, অন্তত 14 লক্ষের নাম এখনো পর্যন্ত ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে বলে জানা যাচ্ছে সূত্র মারফত। মূলত কোন কোন জেলায় সব থেকে বেশি সংখ্যক নাম বাদ গেল? শুরুতেই তোমায় বলে রাখি মাধুরী, যে এই যে প্রায় 14 লক্ষ সংখ্যাটা 13,92,000 গতকাল দুপুর 12টা পর্যন্ত নির্বাচন কমিশন সূত্রে যা জানানো হচ্ছে, তাতে এই 13,92,000-এর নাম ইতিমধ্যেই বাদ পড়েছে। এবং এখনো পর্যন্ত কিন্তু যে জায়গাগুলোয় নজর দেওয়া হচ্ছে তাতে কলকাতার ক্ষেত্রে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতায় কিন্তু নাম বাদ যাওয়ার হার বেশ বেশি। এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা, সেই জেলা আমরা জানি একটি প্রান্তিক জেলা, সেই জেলাতেও কিন্তু এখনো পর্যন্ত বেশ কয়েক লক্ষ নাম বাদ গেছে, এমনই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। সার্বিকভাবে যে ছবিটা দেখা যাচ্ছে যে 9 ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ পাবে। খসড়া তালিকা প্রকাশ পাওয়ার আগে পর্যন্ত যে ফর্ম বিলি হয়েছে, এনুমারেশন ফর্ম যা বিলি হয়ে গিয়েছে, তাতে 7,64,00,000 এনুমারেশন ফর্ম বিলি হয়েছে। এর মধ্যে ডিজিটালাইজ হয়ে গিয়েছে 5,37,00,000-এর কাছাকাছি। ফলে এই যে সংখ্যাটা এখনো কিন্তু 99.77% ভোটার তালিকার এনুমারেশন ফর্ম কিন্তু বিলি করা হয়েছে। ডিজিটালাইজ করা হয়েছে 70 কিছু শতাংশ। সেই যে ব্যবধানটা আগামী 9 ডিসেম্বরের মধ্যে পূর্ণ হয়ে যাবে অনেকটাই, এমনটাই কিন্তু কমিশন সূত্রে তারা আশা করছেন। BLOরা বিভিন্ন জায়গায় কাজ করছেন, কিন্তু এই যে 9 ডিসেম্বর তারিখটা যত এগিয়ে আসছে, সেক্ষেত্রে কিন্তু আমরা সোমবার দেখেছিলাম 10 লক্ষের কাছে নাম বাদ গিয়েছিল, জানা গিয়েছিল কমিশন সূত্রে। এবং একেবারে কিন্তু গতকাল অর্থাৎ মঙ্গলবার বেলা 12টায় সেই সংখ্যাটা দেখা যাচ্ছে 13,92,000। সার্বিকভাবে যে ছবিটা দেখা যাচ্ছে তাতে সংখ্যাটা কিন্তু অনেকটা বেড়ে গিয়েছে সোমবার থেকে মঙ্গলবার আসার ক্ষেত্রে। এখনো পর্যন্ত যে জেলাগুলিতে বাড়তি
নজর দেওয়া হচ্ছে। তার মধ্যে কিন্তু উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতার যে দুটি অংশ রয়েছে লোকসভা ভিত্তিতে যদি দেখা হয়, এবং তার সঙ্গে কিন্তু প্রশাসনিক জেলা হিসেবে দক্ষিণ 24 পরগনা, নির্বাচন কমিশন কিন্তু সেখানে নাম বাদ যাওয়ার হার বেশ বেশি, এমনটাই এখনো পর্যন্ত জানানো হয়েছে কমিশন সূত্রে। রাজনৈতিক দলগুলি বিভিন্ন রকম সংখ্যা দাবি করছে, মূলত বিরোধীরা বিভিন্ন যে সংখ্যা দাবি করছে, কমিশনের সংখ্যা কিন্তু এখনো পর্যন্ত স্বীকৃত যে সংখ্যা, সেই সংখ্যা গতকাল দুপুর 12টা পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে 13,92,000, প্রায় 14 লক্ষ। শিবাশিস, ধন্যবাদ। আর এদিকে এসআইআর আবহে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন এবং সেখানে তিনি ভর্ৎসনা করেন। আর তারপরে বৈঠকে বসে উত্তর এবং দক্ষিণ কলকাতার তৃণমূল নেতৃত্ব। এসআইআর এর কাজে পিছিয়ে রয়েছে কলকাতার একাধিক বিধানসভা কেন্দ্র, পিছিয়ে রয়েছে বালিগঞ্জ, বেলেঘাটা, এন্টালি, কলকাতা বন্দর, কাশীপুর, বেলগাছিয়া, চৌরঙ্গি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পদ্মপুকুর পাইকপাড়ায় বৈঠকে বসে তৃণমূল নেতৃত্ব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।